আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও খুব ভালো আছি, সুস্থ আছি। সোনালী রান্নাঘর উইথ ভিলেজ ফুড চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমি রুই মাছ আর আর কালো কালাই বা মাসকলাই যাই বলেন, মাসকলাইয়ের বড়ি দিয়ে মাছের ঝোল রান্না করেছি। তো আগেই দেখতে পেয়েছেন যে আমি মাসকলাইয়ের বড়ি দিয়েছিলাম। তো এই ঘরের তৈরি বড়ি দিয়ে, মাসকলাইয়ের বড়ি দিয়ে মাছের রান্না করব, দেখব কেমন লাগে খেতে। আর বড়িটা কেমন হয়েছিল তৈরি সেটাও দেখাবো। বড়িটা কিভাবে তৈরি করেছিলাম সেটা তো দেখেছেনই, আর বড়িটা রান্না করার পর খেতে কতটা মজা লেগেছিলো সেটাই আজকে জানাবো। তো ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন, তাহলেই বুঝতে পারবেন। বড়ি দিয়ে মাছের ঝোল খেতে অনেকেই পছন্দ করে, আবার বড়ি দিয়ে অনেক রকমেরই রেসিপি তৈরি করা যায়। তো কে কীভাবে তৈরি করে খেয়েছেন আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আর আমি এই বড়ি দিয়ে মাছের রেসিপিটা তৈরি করব, আর সেই মাছটা হচ্ছে রুই মাছ, আর তার সঙ্গে ছিল একটা আমেরিকান মাছ। তো এই তো মাছটাকে আমি ধুয়ে কেটে একদম পরিষ্কার করে নিয়েছি। ধুয়ে পরিষ্কার করে কেটে দেখাচ্ছি, কারণ রেসিপিটা আমি খুব বেশি বড় করতে চাইনি, তার জন্য কাটা পরিষ্কার করা দেখাইনি। শুধু এখন হলুদ আর লবণ দিয়ে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নেব মাছটাকে ভাজার জন্য। তো এই তো আমি এখন হলুদ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম লবণ, দিয়ে হাত দিয়ে ভালোভাবে মাছগুলোকে মাখিয়ে নিচ্ছি। এখানে আপনাকে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে, প্রত্যেকটা মাছের গায়ে যাতে হলুদ আর লবণ লাগে ওইরকমভাবেই মাখিয়ে নিতে হবে। তো এই তো সবগুলো মাছ আমি হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি। তো এটাকে আমি মাখিয়ে সাইডে রেখে দিচ্ছি। এখন আমি কড়াইয়ের গ্যাসের ওপরে একটা লোহার পাত্র বসিয়ে দিয়েছি। তো এই লোহার প্যানেই আমি মাছটা ভেজে নেব। তো মাছটা আমার ভাজা প্রায় কমপ্লিট হয়ে গেছে। আমি কম তেল দিয়েই ভালোভাবে মাছটাকে ভেজে নিয়েছিলাম। আর লোহার পাত্রে ভাজার কারণ হচ্ছে লেগে যায় না, ভাঙেও না, সুন্দর ভাজা হয়, দেখেই বুঝতে পারছেন। তো মাছগুলো আমি তুলে নিয়েছি, আর এখন কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ে দিয়ে আমি এখন একটু তেল দিয়েছিলাম, তেল দিয়ে বড়িগুলো আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। বড়িগুলো আমি দিয়ে ভালোভাবে একটু সময় নিয়ে লাল লাল করে ভেজে নেব, তাহলে কিন্তু বড়িগুলো খেতে আরও টেস্টি লাগবে। তো খুব এক্সাইটেড লাগছিল যে আমি প্রথমবার বড়ি তৈরি করেছি, সেই বড়ি দিয়েই যে আমি মাছের রেসিপি তৈরি করছি। তো এটা দেখার জন্য, কেমন হবে এটা দেখার জন্য, তো আমি তৈরি করে প্রথমেই আমার বরকে খেতে দিয়েছিলাম যে কেমন হবে দেখার জন্য। তো খেয়ে বুঝতেই পারিনি যে এটা আমার তৈরি করা বড়ি ছিল, খুব টেস্টি হয়েছিল। তো এই তো বড়িগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি, এখন বড়িগুলো আমি তুলে নেব। দিয়ে আমি কড়াইয়ে দিয়ে দিয়েছি তেলে দিয়ে দিয়েছি পেঁয়াজ আর টমেটো একসঙ্গেই দিয়ে দিয়েছি, যেহেতু পেঁয়াজ আর টমেটো দুটোই ভালোভাবে সিদ্ধ করে একদম মশলাটা সুন্দরভাবে তৈরি করব, তার জন্য একসঙ্গে দিয়ে দিয়েছি। পেঁয়াজও ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে, আর এদিকে টমেটো। তো টমেটো পেঁয়াজ আমার সিদ্ধ হয়ে গেছে প্রায়। তো এখন আমি দিয়ে দিলাম আদা রসুন আর জিরার পেস্ট, 4 চামচ মতো হবে, 4 চা চামচ মতো দিয়ে ভালোভাবে আমি মাখিয়ে আদা রসুন আর জিরা বাটাকে ওই টমেটো আর পেঁয়াজ আর তেলের সঙ্গে ভালোভাবে মাখিয়ে নিলাম, দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো এই মশলাটাকে আমি একটু ভালোভাবে কষাবো। তো দেখেই বুঝতে পারছেন যে মশলার কালারটা চেঞ্জ হয়ে গেছে, মানে আমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ হলুদ, 1 চা চামচ জিরা ধনিয়া পাউডার, আর দিয়ে দেব লঙ্কা। তো এই তো লঙ্কা গুঁড়ো আমি দিয়ে দিলাম 1/2 চা চামচ, দিয়ে এখন আমি আবার ভালো করে মশলাটা কষিয়ে নেব। তো মশলাটা কষানোর সময় আপনাদেরকে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে মশলাটা যত ভালোভাবে যত সময় নিয়ে কষাবেন, কালারটা ততটাই সুন্দর লাগবে, দেখতে লোভনীয় হবে, আর খেতেও দুর্দান্ত হয়। তো প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রেই কিন্তু মশলাটা আগে ভালোভাবে কষাবেন, তাহলেই কিন্তু আপনার রান্নাটা পারফেক্টভাবে হবে, আর দেখতেও সুন্দর লাগবে, খেতেও ভালো লাগবে। তা আমি ওইভাবেই তৈরি করি। তো এই তো মশলাটা আমার প্রায় কষানো হয়ে গেছে, এখন আমি এর মধ্যে একটু জল অ্যাড করে দিব, দিয়ে আবারও ভালোভাবে কষাবো। এই তো জল দিয়ে দিলাম, দিয়ে আমি আবারও ভালোভাবে একটু কষিয়ে নিব। আর ভিডিওটি যদি প্রথমবার দেখে থাকেন আর আমার চ্যানেলের রেসিপিগুলো যদি আপনাদেরকে ভালো লেগে থাকে, তবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না।
আর রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে জানাবেন, আর একটা লাইক আর একটা শেয়ার করে দেবেন। আপনাদের একটা লাইক আমাদেরকে মোটিভেট করে, নতুন নতুন রেসিপি তৈরি করার আগ্রহ বাড়ায়। তো প্লিজ একটা লাইক করে দিবেন, আর যদি প্রথমবার এসে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দিবেন। তো এই তো আমি ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিয়েছি। দেখুন মশলাটা কিন্তু তেল ছেড়ে দিয়েছে, দেখেই বুঝতে পারছেন, আর কালারটা দেখেই বুঝতে পারছেন যে একদম লাল লাল হয়েছে। তো এই তো কম মশলা দিয়েও যে এত সুন্দর করে লাল লাল একটা কালার আনা যায়, যদি এই রেসিপি না দেখেন তাহলে বুঝতে পারবেন না। তো মশলাটা যেহেতু কষানো ভালোভাবে হয়ে গেছে, তো আমি এখন জল অ্যাড করে দিলাম। জল দিয়ে মশলাটাকে ভালোভাবে নাড়াচাড়া করে দিব, দিয়ে যতক্ষণ না জলটা ফুটবে ততক্ষণ অপেক্ষা করব। তা আপনি ঢাকা দিয়ে জলটাকে ফুটিয়ে নেবেন প্রথমে। তো এই তো নাড়াচাড়া করে দিলাম, দিয়ে আমি এখন জলটা ফুটে এসেছে দেখুন। এখন আমি মাছগুলো আর বড়িগুলো সব একসঙ্গেই অ্যাড করে দেব। তো প্রথমে আমি মাছ দিয়ে দিচ্ছি, যেহেতু মাছ ভাজা আছে আর বড়িটাও ভাজা আছে, তো খুব বেশি একটা জল লাগবে না। আর আমি এটা খুব বেশি ঝোল ঝোল পাতলা করব না, তার জন্য আমি অল্প পরিমাণে জল দিয়েছি। আপনারা যদি চান তাহলে একটু বেশি পরিমাণেও জলটা দিয়ে করে নিতে পারেন। তো এই তো আমি মাছগুলো সব ডুবিয়ে ডুবিয়ে দিলাম। এখন মাছটা দিয়ে আমি ডুবিয়ে দিলাম। এখন আমি এর মধ্যে বড়িটাও অ্যাড করে দেব। মাছ রান্না হতে খুব বেশি সময় লাগে না, তার জন্য আমি বড়িটাও একসঙ্গেই অ্যাড করে দিলাম, তাহলে একসঙ্গেই দুটো হয়ে যাবে, খুব বেশি সময় লাগবে না। তো বড়িটা দিয়ে দিয়েছি, দিয়ে আমি একটু সময় অপেক্ষা করেছি। এতো আমি একটু পরেই এখন লবণটা অ্যাড করে দিলাম। মাছ ভাজার সময় লবণ দিয়েছিলাম, তাই এখন খুব বেশি লবণ দিইনি। আর সব দিকে শেষে দিয়ে দিলাম ধনিয়া পাতা, যেটা গুঁড়ো করে রেখেছিলাম আমি, সেই গুঁড়োটাই দিয়েছি, কারণ হাতের কাছে আমার কাঁচা ধনিয়া পাতা ছিল না। তো এই তো একদম সুন্দর ফুটছে দেখুন, একদম রান্নাটা হয়ে গেছে। আর এই পর্যায়েই কিন্তু আমি নামিয়ে নেব, এর থেকে কিন্তু বেশি জলটা মরাবো না, না হলে কিন্তু ওই বড়িগুলো জল টেনে নেবে, তখন কিন্তু একদম খুব শুকনো শুকনো হয়ে যাবে। তো এই তো এই অবস্থাতে আমি নামিয়ে নিয়েছি, নামিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে কালারটা কত সুন্দর এসেছিলো আর দেখতে কতটা সুন্দর লাগছিল। তো এই তো দেখেই বুঝতে পারছেন যে কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় লাগছে। তো এইভাবে একবার হলেও বড়ি আর মাছের রেসিপি তৈরি করে দেখবেন, খেতে অসম্ভব মজার হয়, আর দেখেই তো বুঝতে পারছেন যে কতটা লোভনীয় হয়েছে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, আর এই ধরনের নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না। এখন আমি বিদায় নিচ্ছি, দেখা হবে এই ধরনের অন্য কোনো রেসিপি নিয়ে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।